ওয়ালা, ঠিক কিনা? কারণ গৌসে পাক এক আশেক বলছেন যে আমি যখন মারা যাব আমার নামটা একটু আমার কাপড়ের মধ্যে আমার গৌসে পাকের নাম মোবারক লিখে দিও। সুবহানাল্লাহ। বলছে আজিজ কর চলো तैयारी जब मेरे जनाजे को तो लिख दे ना कफन पर नाम वाला गौसे आजम का तू लिख दे ना कफन पर नाम वाला गौसे आजम का सलातुनिया গৌসে পাকের অনেক কারামত আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে এমন একটি কারামত শোনাবো। এখানে সবাই আমার পীর ভাইরা আছেন, গৌসুল আজম মেজবান্ডারের গোলামরা এখানে আছেন। প্যারা হাজিরিন, বলতে চাচ্ছিলাম আমার গৌসে পাকের দরবারে 100 জন মুফতি গিয়েছেন। কয়জন? 100 জন মুফতি গিয়েছেন আমার গৌসে পাককে নাকি একটু পরীক্ষা করার জন্য। আমাদের দেশে সেরকম কিছু মানুষ আছে বলি আল্লাহকে পরীক্ষা করতে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বড় বড় হদা বেগুল্ল মস্কারি অলিল্ল মস্কারি নাই। হ্যাঁ আবদ্ধ হয়ে দিয়েন হতাই এনে চট্টগ্রামের উসুল সুবহানাল্লাহ। বেগুল্ল ঘর ওই বইতে কি দাও ও নূর লই বইতে কি দাও অনুল্ল মস্কারি নগজ অনুল্ল মস্কারি করলে খবর আছে, ঠিক না বেঠিক? গৌসে পাকের দরবারে 100 জন মুফতি, মুফতি মানি ফিকার উপর যিনারা মাস্টার্স করেছেন, ফিকার উপর যিনারা পাণ্ডিত্য অর্জন করেছেন, ওনারা গিয়েছেন আমার গৌসে পাকের দরবারে। আজকে উনি নাকি বলে গৌসে পাক, ওনাকে আমরা প্রশ্ন করে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন পরীক্ষা করব। এখন আমার গৌসে পাক তকরির আলোচনা করলেন, ওয়াজ করছেন, তরিকতের আলোচনা করছেন। একটা কথা হলো আমার গৌসে পাকের একটা তকরিরে নাকি 3000 ওলি সৃষ্টি হয়। কয় হাজার? শুধু ওলি নয়, একজন নাকেস এলম ছাড়া মূর্খ যদি আমার গৌসে পাকের সহবতে বসে, সে এলম এলম নয়, এলম তো নিবে, আবদাল হয়ে ফিরে আসবে। এই কথা বলার পর আমার গৌসে পাক বলতেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি গৌসে পাক পড়তে পড়তে কুতুবুল আক্তাব হয়ে গেছি। কি করতে? পড়তে পড়তে ভাই, তো আমাদেরকে পড়তে হবে না? পড়তে হবে। দারাস্তুল ইলমা, আমি জ্ঞান অর্জন করতে করতে কিতাব পড়তে পড়তে কুতুব হয়ে গেছি। কুতুব নয়, কুতুবুল আক্তাব, আক্তাবদের বাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, ওই 100 জন মুফতি গৌসে পাকের মাহফিলে বসছে, গৌসে পাককে প্রশ্ন করবে। এমন সময়ের মধ্যে আমার গৌসে পাক আলোচনা করতে করতে ওনার চেহারা পরিবর্তন হয়ে গেল। কারণ আল্লাহর ওলিরা যখন বেলায়েতের অর্জনে চলে যায়, তকরিরের মাপকাঠি যখন মারেফাতে চলে যায়, তখন তাদের শরীর পরিবর্তন হয়ে যায়, তাদের চেঞ্জ হয়ে যায়। সে কারণে গৌসে পাক যখন আলোচনা করছেন, আলোচনা করতে করতে ওনার কলবে পাক থেকে একটা নূর বের হয়েছে। কি বের হয়েছে? নূর বের হয়েছে। ওই নূরের উজালা, ওই নূরের পাওয়ার, ওই নূরের ক্ষমতা সব ওই 100 জন আলেমদের কলবে যখন ঢুকার সাথে সাথে 100 জন মুফতি মাথার টুপি ফেলে দিচ্ছে, কাপড় ছিঁড়ে ফেলতেছে, পাগড়ি ছিঁড়ে ফেলতেছে, চাদর ছিঁড়ে ফেলতেছে। শ্যামা মাহফিলে যেভাবে আশেকগণ ওয়াজ করে, গৌসে পাকের ওয়াজের মাহফিলে ওই 100 জন মুফতি নাচতে নাচতে হয়রান হয়ে গেছে। কয়জন? জোরে বলেন কয়জন? 100 জন মুফতি। আমি এই আলোচনা করছি 2টা কিতাব থেকে, একটা হলো বাহজাতুল আসরার, আরেকটা হলো কলাইদুল জাওয়াহির ফি শাইখ মানাকিব সৈয়দ আব্দুল কাদের। এটা মিশরি ছাপা, এখানে আবার জের জবর নাই, এই আরবি ভাষায় লেখা হয়েছে এই কিতাব। ওই কিতাবের মধ্যে এসছে 100 জন মুফতি যখন নাচতে নাচতে পাগল হয়ে যাচ্ছে, ওই নূর যখন ওই 100 জন মুফতির কলবে পাকের মধ্যে ঢুকেছে, তারা নাচতে নাচতে সামাতে যেরকম আশেকরা বেকুল হয়ে যায়, ওই গৌসে পাকের আলোচনার মধ্যে ওনারাও বেকুল হয়ে গেছেন। তখন আমার গৌসের সবাই 100 জন মুফতি গিয়ে আমার গৌসে পাকের কদমে গেল। কোথায় গেল?
আপনারা বলবেন হুজুর আপনি বেদাত শিরিকের কথা বলছেন। ভাই বেদাত শিরিক বললে আপনি গৌসে পাকের দরবারে যাবেন, গৌসে পাকের দরবারে গিয়ে ওনাকে প্রশ্ন করবেন আপনার কিতাবেগুলো লেখা হয়েছে কেন, কশফুল কবুল করে ওনাকে বলবেন। সুবহানাল্লাহ বলেন। পেয়ারা হাজিরিন, তখন ওই 100 জন আলেমদেরকে আবার গৌসে পাক যখন বুকে জড়িয়ে ধরেছেন তখন তাদের ওয়াজ তো বন্ধ হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে ওয়াওয়াদিউ রুউসিহিম আলা রিজলাইহি, তখন 100 জন মুফতি আমার গৌসে পাকের কদমের মধ্যে মাথা ঝুঁকিয়ে ফেলেছে। রুউসিহিম আলা রিজলাইহি, রিজলুন মানে পা, আবার গৌসে পাকের পা মুবারকে মাথা টেকে ফেললো 100 জন মুফতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা নতুন কারামত আপনাদের বললাম সদ্য। তাহলে গৌসে পাকের কদমে গিয়ে যখন আমরা আমাদের উস্তাদের কদমে চুমা দিই, মাথা টেকাই, তাজিম করি, করি না? করি কি করি না? এটা গৌসে পাককে 100 জন মুফতি করেছেন যখন ওই নূর তাদের কলবে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গৌসে পাক আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? গৌসে পাক আমাদের জন্য বড় রহমত, গৌসে পাক আমাদের জন্য বড় বরকত। আল্লাহ আমাদেরকে গৌসে পাকের মেহেরবানি দান করুক, সকলে বলি আমিন। তো গৌসে পাকের সাথে আরেকজন গৌসুল আজম আছে, ওনার নাম কি? এটা আবার